বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে পাশে থাকুন, আর.জি. কর কাণ্ডে প্রতিবাদে গর্জে উঠুন। সাড়া দিয়েছেন রাজ্যবাসী, অভূতপূর্ব। কলকাতাবাসীর সেই প্রতিবাদে সরব হওয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে আলো ঝকঝকে যে কলকাতার ছবি দেখা যায় প্রতিদিন, ঘুটঘুটে অন্ধকারের সেই ছবি দেখা যায়। সত্যি দর্শক, আজকে কিন্তু ব্যাপক সাড়া। কলকাতার যে দৃশ্য আমরা দেখে থাকি, আমার ক্যামেরা কোন দিকে বুঝতে পারছি না, যাই হোক, কলকাতার যে দৃশ্য আমরা রাতে দেখে থাকি, আজকে কিন্তু সেই তুলনায় বললে কার্যত ঘুটঘুটে অন্ধকার। লাইট অফ করে অনেকে রাস্তাতে বের হয়েছেন, বা যারা বাড়িতে আছেন তারাও লাইট অফ করে, আমি দেখছিলাম অনেক সব ভিডিও এসছে, মোমবাতি জেলে তারা বসে রয়েছেন। তো যে ডাকটা আজকে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, যে আজকে রাত্রি 9টা থেকে 10টা মানে যেসব লাইট আছে বাড়িতে সেগুলোকে অফ করে আমরা এই প্রতিবাদে সামিল হব বিচারের দাবিতে। তো সেই ডাকে শুধু এটা কলকাতা শহরের ব্যাপার না, আমি দেখছিলাম আমার ফোনেতেই অনেক সব ভিডিও এসছে, আমি সেগুলো দেখাতে পারলে খুব ভালো হতো। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকেই কিন্তু এই ডাকে সাড়া দিয়েছেন, তারা লাইট অফ করেছেন, রাস্তাতে বেরিয়ে মিছিল করেছেন এবং স্লোগান দিয়েছেন, এবং বিচার চাই বলে যে দাবিটা সেটাকে জোরালো করেছেন। এইসব হয়েছে। তো দর্শক, আমি সেসব আবার বলছি, সেসব ভিডিও দেখাতে পারলে ভালো লাগতো। আমি শুধু একটা ফিল করলাম, যেটা এই চ্যানেলও বলছিল, যে অভূতপূর্ব, মানে এত মানুষ যে এইভাবে সাড়া দেবেন এটা ভাবা যায় না। এই যে এত একটা ঐক্যবদ্ধ একটা ব্যাপার, এটা যে ফুটে উঠবে এবং বাঙালি যে প্রতিবাদে একসঙ্গে গর্জে উঠতে পারেন, তার যে একটা নমুনা সামনে আসবে আজকে, এটা ভাবা যায় না। এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে হয়েছে, এবং যে সাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দিয়েছেন, অভূতপূর্ব, ব্যাপক এক কথাই বলা যায়। কিন্তু দর্শক, খারাপ লাগার জায়গা একটা আছে। এইরকম সাড়া পাওয়ার পরে আমি তো মানে আমার না কেমন হচ্ছিল, মানে চোখ দিয়ে জল এসে যাবার মতো, যে বাঙালি এত ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে গর্জে উঠতে পারে, মানুষ এইভাবে সাড়া দিতে মানে পারেন, এক ডাকে এত মানুষ একসঙ্গে প্রতিবাদে সামিল হতে পারেন। তার মানে মানুষের মধ্যে প্রতিবাদে ঐক্যবদ্ধতা, যেটা মানে ঐক্যবদ্ধ যে ব্যাপারটা, সেটা আছে। কিন্তু মানে দুর্ভাগ্যের, দুঃখের বা যাই বলি না কেন, সেই জায়গাটা হচ্ছে কি জানেন তো দর্শক, সেটা একটাই জায়গা, যেটা হচ্ছে পলিটিক্যাল, মানে রাজনৈতিক ঐক্যবদ্ধ যে ব্যাপারটা, সেখানেই সমস্যা। যদি সেই জায়গাতে একটা ঐক্যবদ্ধ ব্যাপারটা থাকতো, মানে যারা বিরোধী তাদের মধ্যে বলছি, নিশ্চয়ই শাসকের সঙ্গে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে পারে না। আমি বিরোধী, মানে এই যে প্রতিবাদ কারা করছেন বেশি? শাসক করছে, ও তো ড্রামা, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। প্রতিবাদ করছেন সাধারণ মানুষ, এবং প্রতিবাদটা হচ্ছে শাসকের বিরুদ্ধেই। হয়তো সবাই এখানকার শাসকের নাম নিয়ে কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে তারাও তো জানেন যে কি হচ্ছে না হচ্ছে। এবং এই যে আগামীকাল যে হিয়ারিংটা হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেটা যে হচ্ছে না, সেটা কোত্থেকে কি হচ্ছে সেটা নিয়েও তো একটা আন্দাজ তো আমাদের আছে। সুতরাং এই যে প্রতিবাদ যেটা হচ্ছে, আমি তো এ রাজ্যের শাসকের বিরুদ্ধে স্লোগান দিত আমি শুনলাম কয়েকটি মিডিয়াতে। সুতরাং মানুষের ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে মানে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে আমরা দেখছি যে একটা ঐক্যবদ্ধ ভাব আছে সাধারণ মানুষের তরফ থেকে। কিন্তু তারা অনেকেই মানে মানে পলিটিক্সের ব্যাপারে কথা বলছেন, সেটারও মানে পলিটিক্স কে ঢুকতে দেব না, এটা যেমন কেউ কেউ বলছেন, আবার সেই ঢুকতে না দেবার পেছনেও আবার কোন একটা পলিটিক্স কাজ করছে, এটাও আবার অনেকে বলছেন। তো যাই হোক, এখন এটুকু পরিষ্কার হয়ে গেল দর্শক, যে এই যে প্রতিবাদ, যখন প্রতিবাদের কোনো ডাক আসে একটা কমন প্ল্যাটফর্মের তরফ থেকে, তখন কিন্তু মানুষ সাড়া দেন। ডাক্তাররা যেহেতু ডাকটা দিয়েছেন, সেক্ষেত্রে সারাটা ব্যাপক হয়েছে, ঐক্যবদ্ধ একটা চেহারা আজকে আমরা দেখলাম। কিন্তু আমরা সমস্যায় কোথায় পড়ি? মানুষ ঐক্যবদ্ধভাবে শাসকের বিরুদ্ধে গর্জে উঠতে চান, কিন্তু সেখানে একটা বিভাজন তৈরি হয়ে যায়, এবং সেই বিভাজনটা তৈরি করে দেয় কারা? মানে পলিটিক্যাল, রাজনীতির কারবারিরা। মানে বিরোধী, সবাই বিরোধী, কিন্তু তার মধ্যে একটা বিভাজন, সবাই ওই ঝোল টানার চেষ্টা করে, আমরা বেশি খাবো, ওরা বলে আমরা বেশি খাবো। এর জেরে যেটা হয়, মানুষের মনের মধ্যে যে ঐক্যবদ্ধ যে মানে ভাবটা আছে প্রতিবাদের, সেটা ভেঙে চূর্ণ হয়ে যায়। এই যে আজকে
যে ডাকটা দেওয়া হয়েছে ডাক্তারদের তরফ থেকে, সেখানে কিন্তু মানে এই ডাকের ক্ষেত্রে পলিটিক্স কিন্তু খুব বেশি ঢুকতে পারেনি। মানে পলিটিক্স বলতে কি, মানে ওই রকম নোংরামিটা বেশি কিন্তু ঢুকতে পারেনি, মানে বিভাজন করে দেওয়াটা ওটা বেশি ঢুকতে পারেনি। এখানে কিন্তু মানুষ সর্বসম্মতভাবে প্রতিবাদে একসঙ্গে সামিল হতে পেরেছেন। কিন্তু আপনারা দেখেছিলেন 27শে আগস্ট যে ডাকটা দেওয়া হয়েছিল, সেখানে ডাক্তাররা দেননি, দিয়েছিলেন ছাত্র সমাজ বলে একটি সংগঠন সোশ্যাল মিডিয়াতে। সেখানে এমন একটা নোংরা পলিটিক্স করে দেওয়া হলো, তার জেরে মানে প্রতিবাদী ঐক্য ভাবটা যেটা ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। সেটা ভেঙে চুরমার হয়ে গিয়ে দেখা গেল যখন প্রোগ্রামটা হলো সেখানে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে গেল, মানে ঐক্যবদ্ধভাবে সকলের বেরোনোর যে রাস্তা মানে ব্যাপারটা ছিল সেটা হলো না। ফলে সেটাকে গুলিয়ে দিল কারা? এই রাজনীতির কারবারিরা। তারা রং খুঁজে আর খুঁজে তারা একটা নোংরামি করে দিল, এবং নোংরামি করে দিয়ে মানে ওই যে লড়াইটা, ঐক্যবদ্ধ যে লড়াইটা, সেটাকে ভেঙে দিল। কে ডেকেছে, তার কি পলিটিক্যাল কালার, এইসব করে টোরে ডাকটাকে তারা অগ্রাহ্য করে, মানে ব্যাপারটা ডাকটাকে উপেক্ষা তারা করে দিল। সেটা করে দিয়ে মানে ঐক্যবদ্ধ যে প্রতিবাদটা সেটা ভেঙে চুরমার হয়ে গেল। তো এখানে যে ডাকটা দেওয়া হয়েছে ডাক্তারদের মানে সংগঠনের তরফ থেকে, এখানে ততটা মানে বিভাজন করতে পারেনি পলিটিক্যাল পার্টির যারা লোকজন, কারবারিরা। কিন্তু এখানে আবার বিভাজনের না করার পেছনে হয়তো আরো অন্য কারণও থাকতে পারে, যে এখানকার যে ডাকটা, এটা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক তো না, এখানে সাধারণ একটা ডাক, বিচার চাই বিচার চাই, নিরপেক্ষ একটা ব্যাপার। মানে শাসকের বিরুদ্ধে সেই রকম জোরালো কোনো ডাক না, বরং এই ডাকেতে মানে এইরকম ডাকে তো আবার তো শাসকও তো সামিল, সেও তো বলছে বিচার চাই বিচার চাই। ফলে এটাতে শাসককে বেগ দেওয়ার মতো সেরকম তো কোনো ডাক না। ফলে সেটা নিয়ে হয়তো যারা ওই ক্ষেত্রে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা এখানটা সেই অর্থে গোলানোর চেষ্টা করেননি বা দরকার বা প্রয়োজন মনে করেননি, সেই জন্য বিভাজনটা হয়নি। ফলে সারাটা মানে ঐক্যবদ্ধ একটা সাড়া মিলেছে। কিন্তু এটা যখনই নবান্ন অভিযান বা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাকের বিষয়টা এসে যাচ্ছে, তখনই দেখছি ওই ঝোল টানাটানি একটা ব্যাপার, বা একটা অংশের মানে পলিটিক্যাল কারবারিদের একটা অংশের ভাবনা যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবো না, এমনি চিৎকার করবো, বলবো, শাসকের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু ওনাকে পদত্যাগ করাবো না, ওনাকে ঠিক পদে রেখে দেবো। হয়তো তারা ভাবেন যে রাখলে তাদের সুবিধা। তাহলে ওই যে নোংরা পলিটিক্সটা হয়ে যায়, এর জন্য ওই শাসককে উৎখাতের ক্ষেত্রে যে ঐক্যবদ্ধতা, যে একতাটা প্রয়োজন হয়, সেটা বিভাজিত হয়ে যায়। সাধারণ মানুষ অনেকেই আছেন উৎখাতের বিষয়ে সাড়া দেওয়ার জন্য, কিন্তু এমন তাতে নোংরা পলিটিক্সটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই বিরোধীদের একটা অংশের তরফ থেকে, তার জন্য ওই যে লড়াইটা সেটা দানা বাঁধছে না, বা ওইটা খুব ইফেক্টিভ হয়ে উঠছে না, যেটা 27 তারিখের ক্ষেত্রে আমরা বুঝলাম। সেই জন্যই বলছি দর্শক, যে ঐক্যবদ্ধ রূপটা আজকে দেখা গেল, যে সারাটা আজকে দেখা গেল, যদি এই মানে এই আজকের ক্ষেত্রে যেমন মানে বিরোধী পার্টিগুলো যেমন খুব বেশি মাথা ঘামায়নি বা বিভাজনের কোনো নোংরা পলিটিক্স করার চেষ্টা করেনি, তার জন্য আজকে এই রকম একটা ঐক্যবদ্ধ প্রতিবাদী কর্মসূচি দেখা গেছে। কিন্তু যদি এই জিনিসটা সরকার উৎখাতের ক্ষেত্রে, নট অনলি ওই নবান্ন অভিযান, আর অন্যান্য ক্ষেত্রে যদি তারা একটা ঐক্যবদ্ধ চেহারা, একটা রূপ নিতে পারতো, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিতে পারতো, তাহলে এই শাসককে কবে উৎখাত করে দেওয়া সম্ভব হতো। আপনারা দেখছেন ছোট ছোট যে নির্বাচনগুলো হচ্ছে, যেখানে ঐক্যবদ্ধভাবে লড়াই হচ্ছে শাসকের বিরুদ্ধে, সেখানেই দেখবেন শাসক চিৎপটাং হয়ে যাচ্ছে। কদিন আগে সাগরের একটা নির্বাচন আপনাদেরকে মানে খবর একটা আপনাদেরকে দেখালাম, প্রাইমারি ওই সোসাইটি প্রাইমারি স্কুল টিচারদের। তো ওই হচ্ছে ব্যাপার। সুতরাং মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, প্রতিবাদের ক্ষেত্রে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। এই সরকারকে উৎখাতের ক্ষেত্রেও দেখবেন মানুষ কিন্তু চান, সাধারণ মানুষ, কিন্তু তাদের মনে ওই পলিটিক্যাল বিষ ঢুকিয়ে দিয়ে ওই যে যার আমরা বেশি খাবো, ওদেরকে আসতে দেবো না, তাতে দরকার হলে শাসক থাকলে থাক, তবু ওদেরকে আসতে দেবো না, এই যে একটা নোংরা পলিটিক্স ঢুকে যাচ্ছে সরকার উৎখাতের ক্ষেত্রে, তাতেই কিন্তু শাসক সুবিধা পেয়ে যাচ্ছে। তো এইসব চিত্র দেখলে একদিকে ভালো লাগে যে মানুষ কিভাবে একযোগে গর্জে ওঠেন, একটা ডাকে কিভাবে মানুষ সাড়া দিচ্ছেন, বিচারের দাবিতে কিভাবে তারা রাস্তাতে নামছেন এবং লাইট অফ করে 1 ঘন্টা এই কর্মসূচি পালন করছেন। কিন্তু যখনই সরকার উৎখাতের ক্ষেত্রে কিছু হচ্ছে, তখনই বিরোধী পলিটিক্যাল পার্টির লোকজনেরা এমন নিজেদের মধ্যে একটা মানে বিষাক্ত পরিবেশ তৈরি করে ফেলছেন, মানে একটা একে অপরকে দুষে টোটালটাই এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, সেখানে ওই বিরোধী ব্যাপারটা বিভাজিত হয়ে যাচ্ছে। আর সেই বিভাজিত হয়ে যাওয়ার সুযোগ নিয়ে শাসক ড্যাং ড্যাং করে ক্ষমতায় টিকে থাকছে।
এবং সেই জন্য এই শাসককে দূর করা যাচ্ছে না। আর দূর করতে না পেরে কি সমস্যা সে তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যতই আমরা চিৎকার করি, এই ধরনের কর্মসূচি পালন করি, চেয়ারে বসে যিনি এইসব অন্যায়কে মানে প্রশ্রয় দিচ্ছেন তাকে হটাতে না পারলে কিচ্ছু হবে না। এই মোমবাতি মানে প্রজ্বলন হবে, একসঙ্গে লাইট অফ করে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে, স্লোগানও হবে, গানও হবে, প্রতিবাদী গানও হবে, অনেক কিছু হবে, কিন্তু কাজের কাজটা হবে না। বিচারের বাণী ওই মানে নীরবে নিভৃতে কাঁদবে, আর তারিখ পে তারিখ হয়ে চলবে, আর এই প্রতিবাদ কর্মসূচি যদি চালাতে হয় ওই দীর্ঘদিন চলতে থাকবে, কিন্তু কাজের কাজটা হবে না। কাজের কাজ তো একবারই হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে, যদি এই শাসককে উৎখাত করা যায়। সেই উৎখাতের প্রশ্নে মানে আজকে যেভাবে সমস্ত পক্ষ একসঙ্গে গর্জে উঠেছে, যদি ওই রকম এটা হবে না, এমন নোংরা হয়ে গেছে। আমি তো মাঝে মধ্যে বলি এটা বাঙালির দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য। মানে শাসকের বিরুদ্ধে এত মানুষের গর্জন, তা সত্ত্বেও শাসককে দূর করা যাচ্ছে না। বাঙালি সেই রকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না যেটাকে ব্যবহার করে এই শাসককে উৎখাত করবে। আর সেই প্ল্যাটফর্ম তৈরি করতে দিচ্ছে না এই বিরোধীদের নোংরা রাজনীতি। তার জন্য আজকে মানে কিছু করার নেই বাঙালিদের, এই চিৎকার করা, কান্নাকাটি করা, অসহায় প্রকাশ করা, আর এই মাঝে মধ্যে একসঙ্গে প্রতিবাদে গর্জন করা ছাড়া কোনো উপায় নেই। শাসককে উৎখাতের ক্ষেত্রে বাঙালি চাইছেন একটা কিছু হোক, কিন্তু সেই প্ল্যাটফর্ম তারা খুঁজে পাচ্ছেন না। সেই সুযোগটা কাজে লাগিয়ে শাসক তাদের ক্ষমতা কায়েম করি তারা এগিয়ে চলেছে। দর্শক বলবেন মানে এই দৃশ্য দেখে আপনাদের কি হচ্ছে মনে, যেটা আমি বলছিলাম যে এই দৃশ্য যদি সরকার উৎখাতের ক্ষেত্রে একটা কমন প্ল্যাটফর্ম মানে তৈরি করতো, বা কমন প্ল্যাটফর্ম যদি পাওয়া যেত যেখানে এই রকম ভাবে ঐক্যবদ্ধ লড়াইটা হতো শাসকের বিরুদ্ধে, তাহলে শাসক কি টিকতে পারতো? সেটা কেন হচ্ছে না? দর্শক নিশ্চয়ই এই নিয়ে আপনাদের মতামত থাকতে পারে, বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।